হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা মতো। তো চলো কী করলাম সকাল থেকে সেটা শেয়ার করছি। প্রথম দাদাভাই এখন ফাইনাল রেডি হয়ে নিয়েছে, এখন যাচ্ছে হচ্ছে বাজার করতে, আর কিছু বাজার আনতে হবে সেই জন্য। এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর উনি যাচ্ছে এখন জুতো টুতো পরে বাইরের ওয়েদারটা একটু দেখে আসলাম কেমন। বেশ ভালোই রোদ আছে, আর বিড়ালটা দেখো ওখানে অপেক্ষা করছে মাশাআল্লাহ কখন আসবে আর কি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আমার সাথে থাকো, পাশে থাকো। দেখানোর পর এখন দেখো চলে এসেছে ঘরে। তুমি দাদা ভাই এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে আর কি বাজারে। দেখো আমার গাছগুলো কেমন হয়েছে আর কি, সবগুলোই ভালোই আছে, আরও বাইরে অনেক গাছ আছে। তো চলো, বাইরে ছিল ওই যে কাকিমা, তার সঙ্গে একটু কথা বললো। তো তোমার দাদা ভাই তো গেল এখন বাজার করতে, স্নান হচ্ছে, আমি বাড়িতে আছি। গুড মর্নিং। কি হয়েছে একটা ওর গালে? তো তোমার দাদা ভাই ঢেলে ঢেলে দিচ্ছিল সব সবজি টবজি, দেখো অনেক সবজি নিয়ে এসছে ব্যাগে হাতে করে। তো কুমড়ো শাক এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিল। উনি তাড়াতাড়ি ছটপট নামাচ্ছিল, আর যেহেতু নিচে ছিল মাছ, ডিমটা তো ওখানে ছিল, আর এই যে মাছগুলো ঢেলে নিল। বললাম জল দিয়ে দাও, না হলে কিন্তু বাঁচবে না। আর এই জ্যান্ত মাছ জিয়ে খাওয়া অনেক ভালো, বালতির ভেতরে আমি এখন ঢেকে রাখবো। তো জিয়ানো থাকবে অনেক কয়দিন, তারপরে মাঝে মধ্যেই কেটে কেটে খাবো। আর সব থেকে সমস্যা ভালোই সব কিছু, কিন্তু কাটায় একটু অসুবিধা হয়, তো কেটে নেব, কি করা যাবে আর। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর মাছটা এখন আমি ঢেকে আর চাপা দিয়ে রেখে দেবো হচ্ছে টেবিলের এটা নিচে আর কি। তো এই যে ঝুড়ি দিলাম, তো দাদাভাই বলে একটা ঝুড়ি দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দাও। তো সেইভাবেই রাখা হচ্ছিল। আর এখানে দেখো মাছ রান্না করবে, ইলিশ মাছ নিয়ে এসেছিলো। ইলিশ মাছের মানে ঝোল করবো আর কি, যেটা আমাদের গ্রামের পরিবেশে খুবই রান্না হয় বাড়িতে আর কি। তো শাশুড়ির কাছ থেকেই শেখা, আমরা সবাই ভালো খাই, আর আমিও শিখে গেছি ওনাদের কাছ থেকে। দেখো একটু ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আর তোমার হচ্ছে কি আর কিছুই লাগবে না, একটু নাড়াচাড়া করে নিয়ে এর উপরে জল দিয়ে দেবে। জলটা একটু যখন মানে হচ্ছে তোমার ফুটে যাবে আর কি, ফোটার পরে এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। তো তাই দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে একটু জলটাও ফুটে গেল, তারপর মাছগুলো দিয়ে দেবো এর উপরে। মাছগুলো দেওয়ার পরে ঢেকে রাখবো। ঢেকে রেখে যখন মাছগুলো একদম ফুটে যাবে হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে। তো বাজার থেকে তো কত কিছু নিয়ে এসছে তোমাদেরকে দেখালামই, এখানে তো দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে এসছে, যা যা আমার প্রয়োজন। পেঁয়াজের কালি, ওই যে হচ্ছে মটরশুঁটি, উচ্ছে, কুমড়ো শাক, গাজর, কুমড়ো, মানে যাবতীয় ডিম সব কিছু নিয়ে এসছে আর কি। আর এখানে তো রান্না হচ্ছে, বলতে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত দিচ্ছে আর কি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল। আর এখানে তো দাদা ভাই আমাকে হেল্প করে দিচ্ছে, হচ্ছে বাবুর ডিম করা হবে, মানে ডিম ভাজা। ডিমটাকে ভালো করে ফাটিয়ে দিচ্ছি। তো চলো, তো দেখতে পাচ্ছ মাছটা ঢাকাতে তুলে নিলাম, এখন হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটিতে ঢেলে রাখবো আর কি। দেখো পুরো হয়ে গেছে, আর খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়েছিল খেয়ে। তো দাদা ভাই তো বলছিল ভীষণ ভালো হয়েছে, আর আমারও ভীষণ ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে সত্যি দারুণ লাগে, হেভি লাগে আর কি। তো জানো তো, যাই করো গ্রামের পরিবেশের রান্নার একটা অন্যরকম সিম্পল একটা স্বাদ আছেই, সেটা মানতেই হবে। কোনো মশলা নেই, কিছু নেই, একটা সিম্পল রান্না, তো দারুণ কিন্তু স্বাদ। তো চলো, এদিকে দেখো আমি হচ্ছে তোমার এবার শাকটা ভাজছি আর কি। তো দাদাভাই বলছে শাকটা বসিয়ে দাও, আমি এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। তাতে ফোড়ন দিয়েছি হচ্ছে তোমার কালো জিরে, আর হচ্ছে রসুন, আর হচ্ছে লঙ্কা তো ওর ভেতরে সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দেবো। এরকমভাবে ভাপ দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে, ভাপ দিয়ে খাওয়াটাও একটা আলাদা টেস্ট, আর তোমার এমনিতে কেটে রান্না করলে সেটাও একটা আলাদা টেস্ট। তো কেটে রান্না করলে কী হয়, পুরো জলটা এটা বেরোয় না, মানে হয় বেশি, কিন্তু এইরকম বলে হয়তো স্বাদ হয়, কিন্তু এইটা করলে ভীষণ স্বাদ লাগে, আর কিন্তু হচ্ছে ভীষণ মুলায়ম হয়ে যায় একদম, দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে। আর আমাকে একটু হেল্প করে দিচ্ছিল তোমাদের দাদা ভাই, বললো দাও আমি একটু নেড়ে দিই। তো এইরকম যদি একটু মাঝে মধ্যে আসে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, রান্নার সময় যদি এসে দাঁড়িয়ে থাকে বা পাশেই থাকে, তারপরে যদি এরকম একটু নাড়াচাড়া করে দেয়, মানে এই যেরকম শাক ভাজা আমি অন্য কাজ করলে সে সেটা করে দিচ্ছে, আমার তো ভীষণই পছন্দ হয়। তোমাদের কার কার পছন্দ হয় কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে এইরকম। তো তোমার দাদা ভাই আসে, আমি বলি যেরকম যে তুমি একটু আসো, তো চলে আসে।
মাঝে মধ্যে এরকম একটু কাজ করে দিলে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। হয়ে গেছে রান্না বান্না, দেখতে পাচ্ছ সব কিছু হয়েছে না? ওনাকে দিয়ে দিয়েছিলাম খেতে, খাচ্ছে তোমার দাদাভাই এখন বসে গেছে, ওনাকে আগে দিয়ে দিয়েছি আর আমরাও বসে যাবো একসঙ্গে সবাই খাবো। আমার ভাতটা বেড়ে নিয়েছি, চলো দেখতে থাকো। চলো এখন হচ্ছে পেঁপেটা কাটবো দুপুরবেলায়, করেছো? ওজন আমি শুকিয়ে রাখি, বাড়ি গেলে পারে এগুলো নিয়ে যাবো, তখন ওর ঠাম্মাকে বলবে এগুলো লাগিয়ে দিতে, ও দাদু ঠাম্মা লাগিয়ে দেবে, তাহলে আমাদেরও বাড়িতে এরকম এরকম পেঁপে গাছ হয়ে যাবে। দেখো এক বাটি বীজ হয়েছে পেঁপের দানা, এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এখন হচ্ছে কেটে নিচ্ছি। চলো খোসাগুলো ছাড়িয়ে নেবো, নাহলে ভালো লাগবে না খেতে, খোসাগুলো ছাড়ালে একবারেই খাওয়া যাবে। তো এতগুলো হলো পেঁপেটা কেটে, একটা পেঁপে কেটেছি পুরো, আর এখানে দেখো এক বাটি তো দেখলেই হয়েছে বীজ, আর এখানে হচ্ছে এক প্লেট হয়ে গেছে তোমার পেঁপে। চলো এখন পেঁপেগুলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে।